যদি কখনো আমার টিম থেকে আমি মনে করি বা আমার কাজের প্রয়োজনে শিল্পীদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, আমি শিল্পী সমিতির কাছে যদি সহযোগিতা চাই, তারা অবশ্যই করবে। আর বিগত দিনে বা এর আগেও আমাদের অনেক শিল্পীরা প্রবলেম পড়েছে, সেটা শিল্পী সমিতি দেখেছে। আমার মনে হয় অবশ্যই শিল্পী সমিতি শিল্পীদের জন্য কাজ করে। এইবারের পরিবেশটা তো খুবই ভালো, জমজমাট। আমার কাছে তো ভালোই লাগছে। প্রত্যেক বছরই কিন্তু আমাদের আপডেট হতে থাকে, তো এই বছর আপডেট মনে হচ্ছে যে একটু বেশি আলোচনা হচ্ছে। আমার কাছে তো মনে হচ্ছে ঈদের দিনই আজকে। এর আগে যে আমি ঈদ করেছি আমার কাছে মনে হয়নি, মনে হচ্ছে আজকে আমার ঈদের দিন। কারণ আমার যারা কাছের মানুষ বা আমার যারা শিল্পীরা আছে পরিচিত, যারা আমাকে সবসময় সাপোর্ট করে বা আমরা যাদের সাথে কাজ করেছি, সব সেলিব্রিটিদের সাথে দেখা হচ্ছে বা আমাদের কাছের মানুষদের সাথে মনে হচ্ছে যে আজকে আমার ঈদের একটা পিকনিক ফিল হচ্ছে। অবশ্যই আমি চাই যে যেই প্যানেলই জয়ী হোক বা যারাই আমাদের নেতা বা নেত্রী হোক, আমি অবশ্যই চাই আমাদের শিল্পীদের পাশে দাঁড়াবে। আমাদের শিল্পীদের এই যে একটু আগে আমি বলে দিয়েছি যে আমাদের সুখ দুঃখ, আমাদের প্রবলেমগুলো যেন তারা সবসময় দেখে। আর শিল্পী সমিতির যেটা করণীয়, শিল্পী সমিতির যেটা দায়িত্ব কর্তব্য, তারা যেন এটা অবশ্যই পালন করে। এখনও তেমন কোনো চিন্তা ভাবনা আমার নেই। এখন আমি চিন্তা করছি না, আমার সেই পর্যাপ্ত বয়সটা হয়নি নির্বাচন করার। আমি মনে করছি যে এখন আমি ছোট, সো ইন ফিউচার যদি তেমন কোনো সুযোগ হয় আমি চিন্তা করব। একটা ছবি বানাতে এত টাকা খরচ করে কেন? লাস্ট ইন দ্য টাইম আমরা কেন পিছিয়ে যাই? কেন জাস্ট একটা প্রেস কনফারেন্স করি তো প্রচারণা শেষ হয় না? আমার মনে হয় যে একটু আলাদাভাবে আলাদা কিছু করা দরকার, যাতে করে দর্শকের দৃষ্টি আকর্ষণ করা যায়। এমনভাবে প্রচার করা দরকার যাতে দর্শক আগ্রহ হয় যে এই ছবিটা আমি হলে গিয়ে দেখি, এরকম আগ্রহ সৃষ্টি করে। আসলে দ্বন্দ্ব থাকলে কী হবে, কিন্তু যেই জয়ী হবে আমরা তাকে সাপোর্ট করব। আমরা চাই মিলেমিশে থাকতে, মিলেমিশে কাজ করতে। আমি কোনো দ্বন্দ্বের ভিতরে নেই। সবাই আমার খুবই আপন, আমি সবার সাথে মিলেমিশে থাকতে চাই। আমি সবাইকে ভালোবাসি। নিপুণ আপু আমার খুবই কাছের মানুষ। নিপুণ আপু আমার বাসায়ও গিয়েছে, আমার বার্থডেতেও গিয়েছে। নিপুণ আপুর সাথে আমার খুবই ভালো সম্পর্ক। আর ডিপজল ভাইয়ের সাথেও আমার খুবই ভালো সম্পর্ক, তার সাথে আমি কাজ করেছি। তো দুইজন মানুষই আমার খুব কাছের, আমি দুইজনকেই ভালোবাসি। সো আমি চাই যে যেই জয়ী হোক না কেন আমি তাকেই সাপোর্ট করি। শাবনূরপুর সাথে আমার অনেক গুড আন্ডারস্ট্যান্ডিং। শাবনূরপুর আমার বাসায় গিয়েছে, আমি শাবনূরপুর বাসায় গিয়েছি, শাবনূরপুর বাসায় খেয়েছি, আপুর হাতে রান্না খেয়েছি। আপুর সাথে আমার খুবই ভালো সম্পর্ক। আপু আমাকে সবসময় বলে যে আমাদের অবশ্যই কাজের ক্ষেত্রে সবার সাথে মিলেমিশে থাকতে হবে, কোনো দ্বন্দ্বে জড়ানো যাবে না। এটা আমি শাবনূরপুর কাছ থেকে শিখেছি। আর মানুষকে কীভাবে ভালোবাসতে হয়, কীভাবে শ্রদ্ধা করতে হয়, এটা শাবনূর আপু খুব ভালো।